তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ডাম্পি লেভেল সার্ভের ড্রয়িং করা শেখাবো। যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন দিয়ে কিভাবে তোমরা ড্রয়িং করবে সেটা তোমাদের খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো। আর সামনে যে তোমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ এটা আমি আগের ভিডিওতে পুরো করিয়ে দেখিয়েছি খুবই সহজ পদ্ধতিতে। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিও ক্লিক করে। ওকে, তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আমি ক্যালকুলেশন টেবিলটা এখন সাইডে রেখে নিয়ে একটা পেজ নিতে হবে, একটা স্কেল নিয়ে এবার তোমাদের দেখতে হবে যে ক্যালকুলেশন টেবিলটা হাতে নিয়ে যে ডিস্টেন্স গ্রাউন্ড ইন মিটার পেপার ইন সেন্টিমিটারে কত নিয়েছি। 1 সেন্টিমিটার টু 4 মিটার, অর্থাৎ এখানে যা যা আছে তাকে 4 দিয়ে ভাগ করে আমি এখানে লিখেছিলাম। কত দেখতে পাচ্ছ, হাইয়েস্ট কত আছে 12.50, ঠিক আছে, 0 থেকে 12.50। তো আমি কী করবো, এই 0 থেকে 12.50 এখানে ড্র করে নেবো, ঠিক আছে। এরকম জায়গায় ড্র করলে খুব ভালো হবে। তো 12.50 মানে হলো 12.5, এই যে 0 আর এখানে 12.5, এখান থেকে একটা লাইন আমরা টেনে নেবো। এটাই হলো আমাদের ফার্স্ট কাজ। এবং লাইন টানার পর স্কেল না সরিয়ে এবার তোমাদের দেখতে হবে এখানে কত ভ্যালুগুলো কত ছিল। 0-র পরে 1.25, 2.5 প্রত্যেকটা স্টেশনের ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করে দেবো, ঠিক আছে। তো চলো ফার্স্টে কী আছে 1.25, 0 তো আছেই 1.25, তারপর কত আছে 2.5, এই যে 2.5, তারপর কত আছে 3.75, এই যে এখানে, এরপর কি আছে 5। তো চলো এরকমভাবে আমরা যতগুলো আছে সব ইনপুট করে নিই স্কেল না সরিয়ে, ঠিক আছে, এক স্কেলেই। তো চলো, তো দেখতে পাচ্ছ এক এক করে আমি প্রত্যেকটা ভ্যালু বসিয়ে নিয়েছি এবং স্কেলটা খুবই ছোট, এটা তোমাদের এত বড়ও হতে পারে, ঘাবড়ে যাবে না, ঠিক আছে। তো চলো, জানুন আমি এখানে 1 সেমি ইকুয়াল টু 4 মিটার ধরেছি, এটা যদি 3 মিটার ধরতাম তাহলে এটা আরও বাড়তে পারত। তো এবার তোমাদের কী করতে হবে, যে ভ্যালুগুলো তোমরা নিলে 1.25, 2.5, 3.75 এগুলো তলায় তলায় বসিয়ে দাও প্রত্যেকটার তলায়, ঠিক আছে। ফার্স্ট এটা কি 0, তারপর কি 1.25, তারপর কি 2.5, চলো এরমভাবে তাড়াতাড়ি বসিয়ে দিই প্রত্যেকটা ভ্যালু। তো দেখতে পাচ্ছ এক এক আমি প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার তোমাদের করতে হবে ভার্টিক্যাল স্কেল। তো ভার্টিক্যাল স্কেল করার আগে তোমাদের আবার ক্যালকুলেশন টেবিলটা নিয়ে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আরএল এর হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কত রয়েছে। তো এখানে তোমাদের হাইয়েস্ট ভ্যালু কত রয়েছে 50 এবং লোয়েস্ট ভ্যালু কত রয়েছে 49.89, ঠিক আছে। তো এইটা তোমাদের সবার প্রথম দেখে নিতে হবে হাইয়েস্ট এবং লোয়েস্ট কত আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই 49.89 আর 50-র মধ্যে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই কম। মানে এর যদি আমি আরও সারফেসটা যদি আমি দেখাতে চাই সেটা কিন্তু বেশি আমি গভীরভাবে মানে 1 সেমি ইকুয়াল টু 1 মিটার ধরলে কিন্তু আমি দেখাতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু এখানে ডিস্টেন্সটা খুবই কম হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে, তার জন্য আমাকে এখানে 1 সেমি ইকুয়াল টু 0.5 মিটার ধরে নিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের একেই বোঝালেই তোমরা বুঝে যাবে। তো চলো আমি আগে ড্রয়িং করি, তোমাদের বোঝাতে শুরু করি। তো স্কেলটা নেবে, নিয়ে ভার্টিক্যালি এরকম বসাবে, ভার্টিক্যালি বসাবে, আমি হরাইজেন্টালি করে নিলাম যাতে করতে সুবিধা হয়। তো এখানে তোমাদের এবার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকমভাবে পয়েন্ট করে নিতে হবে, ঠিক আছে, কারণ এরকমভাবেই আমরা ড্রয়িংটা করব। 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকমভাবে পয়েন্টগুলো আমি করে নেব, পুরো 8 সেন্টিমিটার অবধি আমরা করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমাদের ভ্যালুগুলো দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে। এটা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 মিটার হিসাবে এখানে কিন্তু শুরু করতে হবে 47 থেকে, তাহলেই কিন্তু আমরা এই যে ভেরিয়েশনটা সেটা দেখাতে পারবো সারফেসের। তো আমি যদি শুরু করি 47, তারপর কি 0.5 বলেছে, তাহলে 0.5 করে এগোবে, 47.5, 48, 48.5, তারপর হলো 49, 49.5, তারপর হলো 50, তারপর হলো 50.5। দেখতে পাচ্ছ 50.5 অবধি নিয়েছি, আমাদের হাইয়েস্ট কত আছে 50, তার থেকে আমরা একটা মানে 0.5 বেশি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা তোমরা নিয়ে নেবে যাতে দেখতেও ভালো লাগবে আর অসুবিধা হবে না। তো চলো, দেখতে পাচ্ছ স্কেলটা ঠিক এরকম দেখতে হবে। আর তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে এখানে 47 থেকে কেন নিলাম, এখান থেকে তো আমরা 0 থেকে শুরু করে 47 ফট করে কী করে হয়ে গেল। বলছি এটাই হলো নিয়ম, ঠিক আছে। তোমরা যেখান থেকে শুরু করো না কেন, যদি এখানে যদি তোমার 10 অবধি থাকতো তখন তুমি 0, 2, 4, 6 এরকমভাবে নিতে পারতে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্কেলটা অনেকটাই ওপরে 47, এই স্কেলে তো 47 আমি পাবোই না, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হলো, এই 1 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 মিটার আমি ধরে নিয়েছি, তার জন্য আমি এরকমভাবে 47 থেকে শুরু করলাম। এটা তোমাদের কিন্তু বুদ্ধিতে রাখতে হবে এই 47 থেকে শুরু করা, কারণ ড্রয়িংটা কিন্তু এই 49 আর 50-র মাঝখানে হবে। এরকম এত নিচে নিও না যাতে এইখানে শেষ হয়ে যায়, এরকম হয়ে যায়, একটু উঁচু থেকে নেবে যাতে ড্রয়িংটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তার জন্য এই 47 থেকে ধরা, চাইলে আমি 48 থেকেও করতে পারতাম, 48 লিখতাম, 48.5, 49, তাহলে কিন্তু এখানে ড্রয়িংটা হতো। এখানে 47 থেকে নেওয়াতে আমার ড্রয়িংটা কিন্তু এখানে হবে, এই 50 থেকে 49-এর মাঝখানে যা হওয়ার হবে। আশা করি বোঝা গেল ব্যাপারটা, খুবই সহজে বুঝিয়ে দিলাম তোমাদের। চলো এবার যে তার উল্টো দিকটা আছে সেদিকে আমি একটা লম্বা লাইন টেনে দেবো, এখানে কোনো মেজারমেন্ট করার দরকার নেই, সোজা একটা লাইন টেনে দেবো এরকমই এর প্যারালাল করে।
তো চলো, তো সাইডের ভার্টিক্যাল লাইনটা টানার পর এবার তোমার স্কেল নিয়ে এটারই প্যারালাল করে নিচে, ঠিক নিচে এতটা গ্যাপ দিয়ে আরেকটা লাইন টেনে নিতে হবে সেম সাইজের 12.5। তো লাইন টানার পর এখানেও ঠিক একই রকমভাবে যেই মাপগুলো আমরা নিয়েছিলাম 1.25 2.5 সেগুলো এখানে ইনপুট করে নেবো স্কেল না সরিয়ে। ওকে, তো চলো তাড়াতাড়ি করে নিই। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভ্যালুগুলো ইনপুট করে নিয়েছি, এবং ইনপুট করে নেওয়ার পর এখানে তোমাদের যে স্টেশনের নামগুলো ছিল সেগুলো এবার তোমাদের লিখতে হবে এখানে। ঠিক আছে, স্টেশনের নামগুলো কী কী ছিল, এ বি সি ডি এরকমভাবে ছিল। তো চলো তাড়াতাড়ি লিখে দিই এক একটা স্টেশনের নাম। এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। দেখতে পাচ্ছ কে অবধি আমাদের স্টেশন রয়েছে। ঠিক আছে, কে এর মান কত 50, অর্থাৎ যেটা পেপার ইন সেন্টিমিটার কত হবে 12.50, এই যে 12.50, আর এর মান কত ছিল 0, এই যে 0। ওকে, মিলে গেল পুরো। এবার তোমাদের দেখতে হবে যে চেঞ্জ পয়েন্ট কোন স্টেশনে রয়েছে। চেঞ্জ পয়েন্ট মানে কোনটা আমরা আগেও বলেছিলাম ক্যালকুলেশনের সময়, চেঞ্জ পয়েন্ট মানে বিএস আর এফএস যখন একই সাথে দুটো ভ্যালু থাকবে যেই স্টেশনে, সেই স্টেশনটাই হলো চেঞ্জ পয়েন্ট। ঠিক আছে, তো আমাদের এখানে চেঞ্জ পয়েন্টটা কী আছে, এফ। এখানে এফ এর তলায় ছোট্ট একটা অ্যারো দিয়ে নিচে লিখে দেবো সিপি। এবার তোমাকে পৃষ্ঠাটাকে এরকমভাবে নিয়ে বা খাতাটাকে এরকমভাবে নিয়ে যে ভ্যালুগুলো রয়েছে আর এল এর ভ্যালু সেগুলো আমি বসিয়ে দেবো। কত, ফার্স্টের এর ভ্যালু কত রয়েছে 50, তো চলো বসিয়ে দিই 50। 49.98, তো চলো একটা একটা করে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে প্রত্যেকটা ভ্যালুর ওপর নিচে করে দাগ টেনে দিয়েছি। একটু টেরা বেঁকা হতে পারে, তো এটা অ্যাডজাস্ট করে নিও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। এটা যেন লাইনগুলোতে সোজা হয়, যাতে দেখতে ভালো লাগবে, আর কিছুই না। তো চলো, এখনো কিন্তু ড্রয়িং কিছুই হয়নি, এটা তোমাদের এতক্ষণ ধরে যা দেখালাম সেগুলো হলো সব স্কেল, ভার্টিক্যাল আর হরাইজেন্টাল স্কেল। এবার তোমাদের ভ্যালুগুলো বসাতে হবে একটা করে, আসল ড্রয়িং হলো এবার শুরু। আবার পৃষ্ঠাটাকে আমরা এরকম করে নেবো। স্কেল নিয়ে ফার্স্ট ভ্যালু কত আছে আর আমাদের টেবিল দেখার দরকার নেই, কারণ টেবিলের ভ্যালুগুলো আমরা পরপর এই ভ্যালুগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো ফার্স্ট ভ্যালু কত আছে 50, তো 50 একদমই সহজ, এই যে ভ্যালু এখানে আমাদের রয়েছে। ঠিক আছে, এটা কোনো স্কেলে মাপার দরকার নেই আর। তারপরের ভ্যালু কত আছে 49.98, তো স্কেলটাকে ভালোভাবে বসাবো এখানে। বসানোর পর 49.98, এটা কিন্তু এটা কত 49.5, এই 6 হলো 49.5। ওকে, 49.6, 49.7, 49.8, 49.9, 98, 8 মানে অনেকটা কাছাকাছি 50। ঠিক আছে, মানে এই জায়গায় এটা তোমরা যখন করবে স্কেলটাতে তোমরা খুবই সহজে এটা করে নিতে পারবে। ঠিক আছে, ভালো করে বুঝে এটা করবে। ঠিক আছে, এরকম ডটই তোমরা রেখে দেবে। তারপরটা কি আছে 49.97, এই জায়গাটা। ওকে, তারপরে আবার কি আছে 50, চলো 50টাও আমরা ইনপুট করে নিই। পুরোপুরি 7-এ 50 আছে, সোজাসুজি দেখলে তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কীরকমভাবে ইনপুট করছি আমি ভ্যালুগুলো। এরকমভাবে তোমরা প্রত্যেকটা ভ্যালু ইনপুট করে নাও। তোমরা যদি এখানে ক্যামেরায় না দেখতে পাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি ভ্যালুগুলো নিয়েছি। ঠিক আছে, এরকমভাবে তোমরা ডট 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 করে ভ্যালুগুলো নিয়ে নাও, যা যা ভ্যালু এখানে রয়েছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কী করতে হবে। ঠিক আছে, চলো আমিও নিয়ে নিই তাড়াতাড়ি করে। লাস্ট ভ্যালুটা কত আছে 49.94, তো বসিয়ে দিলাম। দেখো ডটের মাধ্যমে প্রত্যেক ভ্যালুগুলো আমি ইনপুট করে নিয়েছি। ঠিক আছে, তো এবার কি করব, এই একই হাতে হাত না নড়িয়ে এই ডটগুলোকে আমরা যোগ করে দেবো। হাত কিন্তু নড়ালে চলবে না। ঠিক আছে, তো চলো সর্বদা 50 দিয়ে শুরু করব। স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ ড্রয়িংটা ঠিক এরকম হয়েছে। ঠিক আছে, অর্থাৎ জায়গাটা কিন্তু বেশি আন্ডুলেটিং না, সমতল জায়গার মতনই জায়গা, একটু আন্ডুলেটিং, সেটা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে। ঠিক আছে, এই ভেরিয়েশনটা আরও বেশি কখন দেখতে পাওয়া যাবে, যখন তুমি ড্রয়িংয়ে এই স্কেলটাকে আরও ছোটো ধরবে, তখন কিন্তু এই ভেরিয়েশনটা একটু বেশি দেখা যাবে। যখন তুমি 1 সেমি ইকুয়াল টু 0.1 ধরবে, তখন কিন্তু এই আন্ডুলেটিংটা একটু বেশি দেখতে পাবে। ঠিক আছে, এখানে আমাদের স্কেলটা 0.5 ধরেছিলাম, তাই জন্য আন্ডুলেটিংটা একটু কম হয়েছে। ঠিক আছে, তো এবার তোমরা কি করবে, তোমাদের কাছে ব্রাউন পেন্সিল আছে, ব্রাউন পেন্সিল দিয়ে এখানে কালার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ব্রাউন কালারের পেন্সিল দিয়ে এরকমভাবে শেড দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো শেড দেওয়ার পর এবার তোমাদের এই ড্রয়িংটার ঠিক ওপরে এখানে লিখতে হবে গ্রাউন্ড সারফেস। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি, এবং এরকমভাবে একটা তীর চিহ্ন দিয়ে দেবে, কারণ সার্ভেটা এদিক থেকে এইদিকে হয়েছে, তাই জন্য এরকম একটা তীর চিহ্ন। ওকে, এটা হলো ওপরের কাজ। এবার তোমাদের কি করতে হবে, সাইডের স্কেল তোমাদের লিখতে হবে। কি স্কেল এটা, সেটা তোমাদের লিখতে হবে না। তো এখানে এর প্যারালাল করে সাইড দিয়ে একটা দাগ টানতে হবে, এরকম একটা অ্যারো দিতে হবে। এখানে লিখতে হবে এলিভেশন ইন মিটার। ওকে, এবং
এইখানে লিখতে হবে ডেটাম, এইখানে লিখতে হবে ডিস্টেন্স ইন মিটার, এরকমভাবে ঘুরিয়ে এইখানে লিখতে হবে RL ইন মিটার। তারপর এই জায়গাটা লিখতে হবে, এগুলো কি সব স্টেশন, তো এখানে লিখবো স্টেশন। এবার তোমাদের লিখতে হবে হরাইজন্টাল স্কেল কত ধরেছি আর ভার্টিক্যাল স্কেল কত ধরেছি, তাই জন্যই নিচে এতটা জায়গা রাখা, ঠিক আছে। এইটা করা, তারপরে নিচে স্কেল লেখা। হরাইজন্টাল 1 সেমি ইজ ইকুয়াল টু 4 মিটার, যেটা আমরা ক্যালকুলেশন টেবিলে লিখেছিলাম 1 সেমি ইজ ইকুয়াল টু 4 মিটার, এইটা, ঠিক আছে। তো এবার আসি ভার্টিক্যাল স্কেল। 1 সেমি ইজ ইকুয়াল টু কত, এই যে ভার্টিক্যাল স্কেল কত ধরেছি আমরা, 1 সেমি ইজ ইকুয়াল টু 0.5 মিটার, 0.5 মিটার। এখানে তোমাদের একটু আগে কি বললাম, যদি তোমরা 0.1 মিটারও ধরো তাহলে তোমাদের এই যে ভেরিয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে খুব কাছাকাছি এসছে, সেটা একটু দূরে দূরে বা একটু আন্ডুলেটিংটা একটু বেশি দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এটা তোমাদের ওপর, তোমরা যেরকম নেবে সেরকমই, কোনোটাই ভুল না। আর তোমাদের এবার এখানে একটা হেডিং লিখতে হবে, হেডিংটা কি সেটাও লিখে দিচ্ছি তাড়াতাড়ি, তো চলো তাড়াতাড়ি লিখে নিই। লংগিটিউডিনাল প্রোফাইল অ্যালং দ্য লাইন, দেখতে হবে যে চেঞ্জ পয়েন্ট কোথায় আছে, সেই হিসাবে তোমার লিখতে হবে। চেঞ্জ পয়েন্ট যদি না থাকে তাহলে আমি টোটালি লিখে দেবো একে, অ্যালং দ্য লাইন একে। যদি চেঞ্জ পয়েন্ট থাকে তখন তোমাদের দুটো ভাগে লিখতে হবে, কি অ্যালং দ্য লাইন AF এবং FK, ঠিক আছে, যেহেতু F এ চেঞ্জ পয়েন্ট রয়েছে। চলো এখানে লিখে দিই AF অ্যান্ড ইনভাইটেড কমার মধ্যে রাখবে FK। আশা করি বোঝা গেল ব্যাপারটা, হেডিংয়ের এই জায়গাটা। বাই, হেডিংটা একটু ভালো করে লিখবে, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদের, কিন্তু এরকম স্ট্রাকচারেই লিখবে, ঠিক আছে, যেরকমভাবে আমি লিখেছি। এখানে লংগিটিউডিনাল প্রোফাইল, এখানে অ্যালং দ্য লাইনের নামগুলো, তারপরে বাই, তারপর ডাম্পি লেভেল সার্ভে। এটা গেল তোমাদের ফুল ডাম্পি লেভেলের ড্রয়িং, আর কিছু করতে হবে না, এইটুকুই যথেষ্ট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওতে তোমরা কিছু শিখতে পেরেছো। তো শিখতে পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সামনে অনেক ভিডিও আসছে, মানে সামনে দেখতে পাচ্ছ একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ ডাম্পি লেভেলের, সেখানে তোমরা ডাম্পি লেভেলের টোটালি ভিডিও দেখতে পারবে আমাদের চ্যানেলের। তারপর প্রিজমেটিক কম্পাসের টোটালি ভিডিও, ক্যালকুলেশন ড্রয়িং, তারপর নানান যেসব পেপার রয়েছে জিওগ্রাফি অনার্সের, সমস্ত পেপারের তোমরা টপিকের ওপর ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, একটা একটা করে আসছে এবং তোমরা দেখতেও পাচ্ছ। তো ক্লিক করে দেখে নাও তাড়াতাড়ি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো বাই।